हमारी। स्वर्ग मধ্য পাতাল সবাই রাধা নাম করছে, তাহলে আমরাও গাই। तीन लोकन से नारी शंकर ध्यान न पाओ, ब्रह्मा शंकर पार ना पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे। देवराज देवराज इंद्र देवताদের রাজা কি করে শুনবে বৃন্দাবনে গিয়ে। इंद्र कर तो बोहारी राधा रानी स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। এই শোনো, তোমরা যে রাধা রানীকে ডাকছো তার পরিচয়টা শুনে নাও। স্বর্গেশ্বরী, সমস্ত স্বর্গের দেবতারা তাকে ভগবতী ঈশ্বরী জ্ঞানে পূজা করেন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। বৃন্দাবনে ভালো কথা, বাবা জানতে চাইলেন বৃন্দাবনে সবাই রাধে রাধে করে কেন? वो वृंदावन का राष्ट्रपति का नाम है। বৃন্দাবনের রাষ্ট্রপতি হলেন রাধারানী, শুধু কি তাই না? এটা কেন বলতে হয় শুনুন। বৃন্দাবনের মাটিতে পা দিলেই রাধা নাম আপনাকে করতে হবে। এর কারণটা কি জানেন? যারা জানেননি শুনে নিন। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলেন। পরবর্তীতে সকাল হয়ে যাওয়ার পর রাধারানীর কুঞ্জে এসেছিলেন, তাই তো? এটা সবাই জানেন। যে লীলাটিকে বলা হয় মান ভঞ্জন, কিন্তু এই জায়গাটিকে বলা হয় দুর্জয় মান। তা যখন দুর্জয় নায়িকা, যখন দুর্জয় মানে এত রাগ করেছে, মান কিছুতেই ভাঙা
যাচ্ছে না, জয় করা যাচ্ছে না। আস্তে। তখন তোমরা শুনে নাও, তোমাদের কাজে লাগবে। বউয়ের সঙ্গে যদি খুব জোর ঝগড়া হয়ে যায়, গিন্নির সঙ্গে যদি খুব জোর ঝগড়া হয়ে যায়, তখন 7টা উপায় অবলম্বন করা যায় তার রাগটা কমানোর জন্য। সাম, ভেদ, দান, নতি, চারটে রসান্তর, ক্রিয়া, উপেক্ষা। অত তো বলার সময় নেই, আমি একটা শুধু বলবো, নতিটা। যখন দেখলো কিছুতেই কিছু হচ্ছে না, গোবিন্দ দেখলো নিজে নত হয়ে যায়, ভালো। সাম কাকে বলে? নায়িকার গুণানুকীর্তন করাকে বলে সাম। কেমন? এক একটা সাবজেক্ট। উনি অন্য সাবজেক্টের কথাটা তুললেন, আমি বলতেই হবে, একটুখানি খালি ছুঁয়ে দিই। এটাকে বলে সাম, নায়িকার গুণানুকীর্তন করা। মানে বুঝলেন না? আজকে এই বাড়ি কার জন্য? তোমার জন্য। সত্যি তুমি আমার জীবনের লক্ষ্মী, তুমি আমার জীবনের পক্ষী, যেসব বলে আপনাদের। হ্যাঁ, আমার যা কিছু সব তোমার জন্যই হয়েছে, তোমাকে বিয়ে করে আজকে আমি সত্যি দাঁড়িয়ে পড়ে, মাঝে মাঝে বলে না? এটা হচ্ছে সাম। ভেদ কাকে বলে? এই যে এত করে বললাম, তাতেও তোমার মুখে হাসি নেই। জানো আমি কে? তুমি তোমার ক্ষমতা কি দেখাচ্ছ? আমার ক্ষমতা তুমি জানো আমি কে? মিন কুর্ম বারাহ, আমি নৃসিংহ বামন অবতার। কে জানে জানে বৃন্দাবনে তোমায় বলি আরবার। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধনের তরে 21 বার ক্ষত্রিয়কে বিনাশ করেছি, বুঝেছ? রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। কত আমার এক- ক্ষমতা। এ তো দেহের ক্ষমতা শুনলে, পায়ের ক্ষমতা শুনবে তুমি অবাক হয়ে যাবে। এক পদ পরশ গুণে কাষ্ঠতরী সোনা হইল, আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল। আমার পায়ের ক্ষমতা যেন। এত করেও যখন মান যাচ্ছে না, তখন গোবিন্দ দেখলো না, এ বুঝি হবে না, এইভাবে হবে না। আমার গুণের কথা বললে আরো রেগে যাবে, তার থেকে বাবা নরম হয়ে যায়। হ্যাঁ গো, কি গো, হেই, শুনছে গো? বউকে বলবে, বলো মা। শোনো না, তুমি কেন রাগ করছো? গোবিন্দ বলছে, এই কেন বৃন্দাবনের মাটিতে পা দিলেই আপনাকে রাধা নাম করতেই হবে। কেন? নালে অপরাধ হয়ে যাবে আপনার। কি অপরাধ হবে? ভগবান বলছে, রাধে তুমি যখন আমাকে কিছুই বলছো না, তাহলে শোনো, কে আমার তব কোমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আচর হয়, ব্রজের মাটিতে লিখিলাম নাম তুমি পদ দেহরাই। ব্রজের মাটিতে ভগবান কৃষ্ণ নাম লিখে দিলেন, যার জন্য ব্রজের মাটিতে কৃষ্ণ নাম লেখা আছে। পা দিলে আপনাকে রাধা নাম করতে হবে, নালে ব্রজে পা দিলেই অপরাধ জন্মাবে। আয়ুর হরি বল। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की, अष्टसखी शिरोमणि राधा रानी की, जय। स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, सबको दाता राधा रानी, सबको दाता राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी সবাই বলুন, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे। दान गली में, मान गली में, कुंज गली में, आरो जोरे शेतोदीप में। प्रेम से बोलो, जोर से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे हल्का पहाड़ में, छापान कटोरा, नंदोगांव में, गोकुल में, कावड़ में, अगिलावन में, त्रिवन में, दीवन में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, खुदा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, गोपेश्वर में, कान गली में, मान गली में, कुंज गली में, केसी घाट में, बंसी घाट में, ज्योतिपुरा में, गोवर्धन में, वृंदावन में, कालवन में, कामलवन में, गिरिवन में, गिरिवन में, साधन वन में,
ऊंचा करो, प्रेम से बोलो राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी भोले भाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरे चंदन चकोर है बिहारी, राधा मेरी सागर। राधा मेरी सागर। এই রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। রাধা মেরি সাগর तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी मिजरी मिष्टी स्वाद है बिहारी, राधा मेरी मिश्री स्वाद है बिहारी, राधे राधे जब चले आएंगे 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 बिहारी। प्रेम से बोलो राधा रानी की। जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোদার আনন্দে দুলাল ভগবান শ্রীকৃষ্ণর ছোটবেলার কথা। মা ওই খাবার নিয়ে পিছনে পিছনে ঘুরছে, গোপাল কাহা ছুপা রে, ইহা সে আও খালো বেটে। আর গাইবো না, হিন্দি আর গাইবো না, হয়ে গেছে। এখানে একটা হিন্দি ভজন ছিল, আর গাইবো না আজকে, অনেক বেলা হয়ে যাচ্ছে। গোপাল এই খেনে খেনে বাবা, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেদনা রে মনি আমার রন্ধন করতে যাই। মা যশোমতী রন্ধন করতে চলে গেলেন, কৃষ্ণ খেলা করছেন। এই গোপাল, মা এই শোন, উঠোনে ধান রোদে দেওয়া আছে, ঘুঘু পাখিটা না নষ্ট করে, কেমন? ওই পাখি এলেই ধানগুলো নষ্ট করবে। এইবার শিশুদের স্বভাব দেখবেন, উঠানে যদি কিছু বিছানো থাকে ও গিয়ে ওখানে বসবে, ওখানে প্রস্রাব করবে, করে গোটা গাম হয়ে মাখবে। এটা বাচ্চাদের ধারা, তাই তো? এইবার ভগবান শ্রীকৃষ্ণ খেলছে, কি খেলা? ধান নিয়ে তুলিয়া কমল করে, মুঠো মুঠো ধান ঝরে, ওই কমল করে ধান তুলছে আর মাথার উপর ছুড়ছে। ওপর দিকে ছুঁড়ে দিলে কি হবে? ধানগুলো ওই বৃষ্টির মতো পড়ছে না, গোটা গাবে, ওইটা আনন্দ হচ্ছে। ঠিক মতো সময় হঠাৎ কানে শুনতে পেল একটা আওয়াজ, ফল নেবে, ফল। ব্যাস, খেলা বন্ধ। এই যে বাচ্চারা যতই খেলুক, পাড়ায় যদি হকার শেষে যায়, আপনাদের এদিকে আসে কিনা জানি না, ওই কি বলে হাওয়ার মিঠাই, তারপরে পানিপুরি আছে না, ফুচকা ফুচকা, আইসক্রিম, আইসক্রিমের সময় একবার হাঁকটা শুনলে হয়, ও মা পয়সা দাও, ও মা পয়সা দাও না, মা পয়সা দাও না, দেখবেন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ খেলছিল, ওদিক দিয়ে দরজা গোড়ায় হাঁক পড়েছে, ফল নেবে, মিষ্টি পাকা ফল। ব্যাস, ভদ্রমহিলাটিকে কে হাঁক দিল? একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আরে একদিন মথুরা হইতে, আরে ফল লইয়া আচম্বিতে, এখনো লোক প্রসাদ পাচ্ছে। বাবা আইলা সে হো, মানে এন্তার লোক প্রসাদ পেয়ে যাচ্ছে নাকি? ফল বেচিবারে দেখো
ফল লে হো তাকে পুনঃ পুনঃ সে হো ফল লেহো পারলে হো তাকে পুনঃ পুনঃ সে হো। এই হকার যারা হকারি করে পাড়ায় পাড়ায়, এরা ঠিক জানে কোন জায়গায় নাবালে মালটা বিক্রি হবে, এটা আপনি আমি বুঝতে পারবো না। এরা ঠিক সেই জায়গায় নাবালে। কোথায় নাবালো ঝাঁকাটা নামাইলো, কোথায় নামাইলো না গাইলো নন্দের দুয়ারে। বসে নামাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 যেই শুনতে পেয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই ছুটেছে ফল কিনতে। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে। ভগবানের এবার ইচ্ছা হচ্ছে, বাচ্চারা গেছে মানে আমার ইচ্ছা হয় না। ভগবান কি করলেন, ধান খেলা ফেলে রেখে কি করে, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায়। গুটি গুটি রায়া পায় ছুটি ছুটি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে, হাত পাতে ফলহারিণীর কাছে। আসতে বলে একটা ফল দাও না। ফল দাও না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কত যোগী কত মুনি কত সাধু কত মহাত্মা কত ঋষি নিত্য নিত্য যাকে নিবেদন করেও খাচ্ছে না, তাই তো? সে একটা ফলের জন্য ভিক্ষে চাইছে, একটা ফল দাও না। কি গো একটা ফল দাও না, লজ্জার ব্যাপার নয়? তবে একটা কথা বলতে পারি, আজকে আমাদের হিন্দু সনাতন ধর্মের মায়েদের জন্য কিন্তু নকলদানা ফ্যাক্টরি গুলো বেঁচে আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কি না মিথ্যে বললাম? আজকে হিন্দু বাড়ির মেয়েদের জন্য নকলদানা ফ্যাক্টরি গুলো বেঁচে গেল, নালে ওরা না খেতে পেয়ে মরে যেত। হ্যাঁ সত্যি বলছি। হাসছো কেন? এদের তো এইরকমই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলায় এত বড় থালায় দুটো নকলদানা। আচ্ছা তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনেও তোকে আসল দানা দেবে? তোর ঘরেও দুটো দেখবি নকল দানাই দিয়ে দেবে, তখন ঠেলা সামলায়। হ্যাঁ কিসের উপর নির্ভর করে এত বড় কথাটা বলে দিলাম? জি যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমিও তাকে তেমন দেব। কানা দিলে কানা ফেরত, ফুটো দিলে ফুটো ফেরত, ছেঁড়া দিলে ছেঁড়া ফেরত। বুঝলে না? এই বহুলা অষ্টমীতে 15 দিন তো রাধাকুণ্ডের দিকে থাকি। আমাদের বাঙালিরা যত রাধাকুণ্ডে যায়, এদের সত্যি এদের ভগবানকেরা এত ভালোবাসে, সে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন। সবাই নয়, মানে কিছু কিছু বাঙালিরা মন্দিরের সামনে এলো, পকেটে হাত ঢোকাবে, কোনটা ছোট মাল আছে খুঁজবে। আমি কিন্তু দেখে বলছি, না দেখে বলিনি, সত্যি। আচ্ছা তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকেও ভগবান ছুঁড়ে দেবে, এটা তো মাথায় রাখতে হবে। এদের চরিত্র হচ্ছে, আমি নিজে থাকবো এসি লাগানো পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোট্টার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এটা এদের ভালোবাসা। এই যদি ভালোবাসা হয় তাহলে তুমি ওই রকম পাবে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি আছে অনুক্ষণ প্রমাণ এক্ষুনি হবে। দেখুন ভগবান গিয়ে হাত পেতেছে, ফল চাইছে। তাহলে প্রশ্ন হলো, যিনি ব্রহ্মাণ্ডের মালিক তিনি আজকে ওইভাবে কেমন দেখতে লাগে না? কেন? চলুন শাস্ত্র কি বলছে, কেন ভগবান আজকে ভিখারির মতো ওইভাবে দাঁড়ালেন? শিক্ষা দেবার জন্য। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরা
হাতে পাতি ফল মাগে, ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। কার পূর্ব প্রতিশ্রুতি? কিসের পূর্ব প্রতিশ্রুতি? চলুন, ওই যে বললাম আজকে যে রাজা কাল সে ভিখারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করে সম্ভব ভালো করে বুঝে নিন। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। কোথাকার রাজা ছিল বললাম? ব্যাস, সঠিক করে কেউ শুনে নে মনে হয়। চাঁদের রাজা। না না, চাঁদের রাজা নয়, চন্দ্র বংশের রাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম কি বললাম? চন্দ্রকান্ত। চন্দ্রবংশের রাজা চন্দ্রকান্ত, ধার্মিক রাজা। প্রজারা যে যা চায় প্রত্যেকের ইচ্ছা পূর্ণ করে, কাউকে আতিথেয়তা প্রত্যেককে করে। রাজা হিসাবে প্রচন্ড ভালো, কিন্তু ওই চলতে চলতে যখনই দেখবেন, এখন এই বছরটা খুব উপদ্রব শুরু হয়েছে না, দেখছেন না? ত্রিপুরা যাচ্ছি, বাংলাদেশ গেলাম, কদিন পরে মুম্বাই যাচ্ছি। এখন যখনই বারবার বাইরের দিকে যাচ্ছি, তখনই আমার কি মনে হবে? তাহলে আমি বিশাল কিছু হয়ে গেছে, মনে হবে না? ব্যাস, ভগবান বললেন যখনই তোর ওই মনটা চলে এলো আমি বিশাল হয়ে গেছি, তাহলে আমি সামনের দিকে গিয়ে তোর খালি বিটার ওপরে পা দিয়ে চেপে দেবো, শুধু শালটাই থাকবে। অহংকার পতনের মূল। হ্যাঁ, সে কথা তো ভগবান দেখিয়ে গেলেন নিজে। কি গো, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান নিজেই নিজের অহংকার চূর্ণ করে ফেলেছিলেন। কেন? এটা যদিও ভক্তের চালাকি। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন আমি গান্ডীব ধরবো না। অর্জুন বলছে সখা আমি তো ঠিক ধরতে পারছি না, তুমি একবার ধরে দেখিয়ে দাও না। অর্জুন চালাকি করে কৃষ্ণকে গান্ডীব যেই ধরেছে, বললে সখা প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। ভগবান বললেন আমি বুঝতে পেরেছিলাম তুমি এই কারণেই গান্ডীব আমার হাতে দিচ্ছ, এটা এই কারণেই করলাম জগৎ জেনে রাখুক ভগবান নিজের অহংকারও নিজেই চূর্ণ করলেন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাজা রানীর মনে সব থেকে বড় দুঃখ, টাকা থাকতে পারে আপনার, শান্তি কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। কি গো? যেমন প্রেম, প্রেম মানে ভক্তি, ভক্তি প্রেম মানে না না, ভালোবাসাটা আলাদা, প্রেম আলাদা, আবার পীড়িত আলাদা। হ্যাঁ, প্রেম যখন নির্যাস গাঢ় হয়ে যায়, প্রেমটা গাঢ় হয়ে যায়, তখন সেটা ভক্তিতে পরিণত হয়। এটা বাজারে আপনি কিনতে পাবেন, প্রেম বাজারে বিক্রি হয়। তখনই যখনই প্রেম ভক্তিতে চলে আসবে গাঢ় হয়ে গিয়ে, তখন আপনার 8টা ভাব আপনার মধ্যে এমনি ফুটে উঠবে। বুঝলেন না?
অশ্রু কম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া। এটাকে বলা হয় অষ্ট সাত্ত্বিক ভাব। এটা আপনার মধ্যে চলে আসবে, তাহলে জেনে নিতে হবে ওর মধ্যে ভক্তি এখন আপ্লুত, ও ভক্তিতে ডুবে গেছে। প্রেম গাঢ় হলে তবে ভক্তি হবে। এইবার বলি, প্রেম কিন্তু বাজারে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না। আপনি যে কোনো বাজারে যাবেন, ওই মনোহর দোকানে গিয়ে বলবেন দাদা 2 কেজি প্রেম দিন, তো দিয়ে দেবেন। পাওয়া যাবে না? বললেন না, প্রেম বাজারেই পাওয়া যায়, হয়তো দোকান বাজারে প্রেম পাবেন না, কিন্তু প্রেম পাওয়া যায় কোথায়? ফোনে। তো বলছে প্রেম ফোনে পাওয়া যায়, কারবার দেখো। বাজারেই পাওয়া যায়, বাজারটা সন্ধান বলে দিচ্ছি, পারলে খুঁজে নিও তোমাদের আশপাশে হলে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই শোনো, প্রেম কি এমন বস্তু যার জন্য ভোলানাথ সব ত্যাগ করে দিল? প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আমার প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। আস্তে ও মাইরা, এই প্রেম তত্ত্ব জানবার জন্য ভোলানাথ মনের দুঃখে কি করলেন? যোগী হয়ে গেলেন। এই প্রেম তত্ত্বটা জানবার জন্য মনের দুঃখটা কিসের? আস্তে জীবনে ভোলানাথ একটা বড় ভুল করে ফেলেছিলেন। ভুলটা কি ভুল জানেন আপনারা? এখন ভোলানাথ ধ্যানস্থই ছিলেন, হঠাৎ পায়ের আওয়াজ লেগে ধ্যানটা ভাঙলো। কোনো একজন নারী নূপুর পরে যাচ্ছে, চেয়ে ফেলেছে। চেয়ে একবার সঙ্গে সঙ্গে ধ্যান আসবে না। ধ্যান মানে আরোপে দর্শন করা, ও তো আসবে না। ও তো চোখটা খুলে দেখছে এক রমণী সুন্দরী মহিলা একবারে সুন্দর বেশে সেজে গুজে যাচ্ছে। মেয়েটিকে তিনি হলেন উর্বশী। এই উর্বশীকে দেখে ভোলানাথের মনে মনে বাসনা জাগলো, ব্যাস সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো? রতি কলুষিত হয়ে গেল। এইবার বৈষ্ণব মানুষ যদি জগৎ জানতে পারে, জগৎ যদি দেখতে পায়, জগৎ যদি বুঝতে পারে, সমালোচনা হবে। ভোলানাথ কি করলেন? ওটি তুলে মানস সরোবরের জলে নিক্ষেপ করলেন। কিন্তু ভোলানাথের সেদিন ভাগ্য ভালো, সেটা জলে পড়লে নষ্ট হয়ে যেত। পড়লো কোথায়? পদ্ম ফুলের মাঝখানে। যা ফুলের মাঝখানে পড়লো, ফুলের নলা পর্যন্ত নাল ওই নাল দিয়ে সোজা গোড়ায় চলে গেল, একবারে নিম্ন ভাগে। হরিবোল হরিবোল। তলদেশে কে আছেন? বাসুকীনাথ। মনে মনে ভাবলেন ভোলানাথের এই বস্তু তো নষ্ট হতে দেওয়া যাবে না, এ তো ব্রহ্ম শক্তি, এ শক্তিতে যে জন্মাবে সে হবে ব্রহ্মাণী। হরিবোল হরিবোল। ওই শক্তিতে জীবন দান দিলেন এক কন্যার, সুন্দর কন্যা, তিনি হলেন মা মনসা। ভালো করে বুঝে নিন মনসার জন্মটা বললাম। এইবার কার মানস কন্যা? অনেকে বলে শিবের মানস। না না, শিবের নিজের মেয়ে। একটু ভুল বুঝাবুঝি হয়ে গিয়ে মায়ের একটা চোখ অন্ধ হয়ে গেল দেবী দশভুজার জন্য। চণ্ডী যখন মা রেগে গেলে তো চণ্ডী জয় ধন দেবী চামুন্ডী জয় ভূতাপরহারিণী জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্তে। ওরে বাপ, রেগে গেলে একেবারে চণ্ডী বলি না আমরা। রাগ দেখো। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মা রেগে গিয়ে একটি কি ভুল বুঝাবুঝি এসে পাশে বসেছে। এখন মা ভাবলেন তাহলে আবার এই মেয়েটার সঙ্গে কিছু ব্যাপার আছে।
মা তো আর জানে নে যে ওটাই শিবের মেয়ে, আর শিব নিজেও জানে নে ওটা তার মেয়ে। কে বলবে কথাটা? চলুন, বাসুকি নাচ মানুষ করলো, সুন্দর সুঠাম চেহারা, মানুষে বড় হলো বলে শিবের দেওয়া নাম নয়, এই নামটা দিয়েছিলেন বাসুকিনাথ। আজ থেকে তোর নাম দিলাম মনসা। মনসা আমার কাছে মানুষ, তুই কিন্তু আমার কন্যা নয়। বলো তাহলে মা আমার পরিচয় কি? বললে তুই শিবের কন্যা। আমার কাছে মানুষ হলি, তোর নাম মনসা। শুধু কি তাই না, নিয়ম ব্রত পালন করে যে তোর পূজা করবে তোকে সেই ক্ষমতা দিলাম, তুই 3 দিনের মধ্যে তার মানস আশা পূর্ণ করতে পারবি। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। মাঝে মাঝে এটা বলবেন, তাহলে আমার ব্যাটারিটা চার্জ হবে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা রানী দুজনে খুব মনের দিক থেকে মনমরা হয়ে গেছে। কিসের জন্য? কিসের জন্য মনমরা? সবই রইল, কিন্তু আসলটা হলো না। হবে কি করে? প্রেম তো নাই। প্রেম নাই মানে আপনারা উল্টো ভাববেন না, এখানে প্রেম মানে ভক্তিকে বোঝানো হয়েছে। যে প্রেমের জন্য, চলো, প্রেমের লাগি ভোলানা হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই দেখো বাচ্চাটা কেমন নাচছে, দেখো, বাহ। এই শোনো, আমাদের গ্রাম বাংলায় যদি বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় তুলসীর মালা দিই, গোটা পাড়ার লোক বলে, কিরে তোর বাবা মা খেতে কাজ পায় না, তোকেও এইরকম করেছে, বলে না? একবারে গন্ড মূর্খের দল। যারা বলে তারা গন্ড মূর্খ। কেন? আরে এ তো অনেক বড়, 5-6 বছর। শোনো, 10-12 বছর হলে তবে তো মালা গলায় দিচ্ছ। শুনে রাখো, এই প্রেম পরশে, এই প্রেম পরশে, প্রেম পরশে, 5 বছরে প্রেম পরশে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। পাওয়া যায় চাদর বাজারে, তোর হৃদয় কানে সাজারে। প্রেম পাওয়া যায় সাগর বাজারে, ও তোর হৃদয় কালি সাজারে, পাওয়া যায় সাগর বাজারে। এই তাহলে প্রেম কোথায় বিক্রি হয়? সাধুর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। আরে আসতে নিয়ে যাও, থাক। আরে ওর অসুবিধা আছে বলে করছে না, ভালো মানুষ কি করবে? প্রণাম করো না, ওকে নিয়ে ওই ধারে কোথাও বসাও। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটাও হতে পারে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওর প্রেমে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার স্বামী স্ত্রীর মধ্যে এখন যুদ্ধ বেঁধেছে। যোদ্ধা কি নিয়ে যুদ্ধ? যুদ্ধটা কি নিয়ে? খুব ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। মাঝে মাঝে বাঁধে না, কেউ বলে আমিও খুব ভুল করেছি তোমার মতো ছেলের পাল্লায় পড়ে। তখনই বাবাকে বলেছিলাম ওই ছেলেকে বিয়ে করবো। এই মিথ্যে কথা বলছো, তুমি তো আমাকে আগে বলেছো বিয়ে করার কথা, আমি তোমায় বলেছি? হ্যাঁ, এই মুখ সামনে কথা বলে তুমি আগে বলে। এই মাঝে মাঝে বাঁধে না বাড়িতে? কখন বাঁধে? কখন বাঁধে? যখন দেখবেন সংসারে ঠিক ঠিক ব্যবস্থা নেই, তখনই বাঁধবে, তাই না? ঠিক ব্যবস্থা থাকলে দেখবেন সব চুপচাপ চলবে। কিন্তু আজকে যে নিয়ে অশান্তি, এটা কিন্তু এদিকের অশান্তি নয়। ধন ঐশ্বর্য সব আছে, শুধু ধন থাকলেও একটা বস্তু তো কিনতে পাবেন না, সেটা হলো শান্তি। কেউ যেন ভাববেন না আমি পান দোকানের শান্তির কথা বলছি। ওগুলো 5 টাকা 6 টাকা করে কি সব পাওয়া যায় না, শান্তি শেখর ষষ্ঠী সব কি পাওয়া যায়, ওই শান্তি নয়। এটা হচ্ছে চলার পথে মানসিক শান্তি। দেহের শান্তি কিনতে পাবেন, মুখের শান্তি কিনতে পাবেন,
নেশার শান্তি কিনতে পাবেন, কিন্তু মনের শান্তি আপনি বাজারে কিনতে পাবেন না, এটা 100 গ্যারেন্টি। তাহলে মনের শান্তি কোথায় পাওয়া যায়? চেতো দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্ব্যাপনম निर्व्यापन সেয়ো কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত স্মাদনম পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। মনের শান্তি কোথায় পাওয়া যাবে? একমাত্র হরিনাম। স্বামী স্ত্রী খুব ঝগড়া হয়ে গেছে তো 5 মিনিট খালি রাগটা সামলে নিয়ে একটু দূরে পালিয়ে যান, কিচ্ছু নয়। হয় নদীর ধারে, আরে না নদীতে ঝাঁপ দিতে বলছিনি, নদীর ধারে গিয়ে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন আর গুনগুন করে গাইবেন। কেন ঘরে গাইলে হবে না? ঘরে গাইলে কাজ হবে যদি 20% কাজ হয়, আপনি নদীর ধারে গিয়ে গাইলে 50% কাজ হবে। কেন? নদীতে কি আছে? আরে ওই তো সত্য। নিপ্নানাং যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু। একমাত্র সত্য দুঃখ সংহন্তি, তোমার সঙ্গে সঙ্গে দুঃখ হরণ করে নেবে গঙ্গা। কি করে? চান করতে হবে না, দেওয়া নেওয়া করবে। তুমি তো গেছো তোমার জ্বালায়, একটু বুঝে নিন। বইয়ের সঙ্গে অশান্তি হয়েছে, গঙ্গায় ঝাঁপ দিতে গেছি। আমি কিন্তু ঝাঁপ দিতে যাওয়ার কথা বলিনি, আপনারা ভুল বুঝবেন না। গঙ্গার তীরে গিয়ে একটু হরিনাম করবেন। কি হবে? মা গঙ্গার নাম শুনতে ভালোবাসে। যখনই আপনি হরিনাম করবেন, আপনার ভেতর থেকে পাপটা গঙ্গা নিয়ে নেবে। কেন? আপনি তাকে শোনাবেন, সে আপনার পাপটা নেবে, নিয়ে আপনাকে দেখবেন ঠান্ডা করে দেবে। মানে ওখান থেকে কাজ হবে, এখানে কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেখান থেকে এখানে কাজ হবে কি করে? বাড়িতে বললে এইটাই নামের মহিমা। কি করে? আপনারা জানেন তো, বিবেকানন্দ আমেরিকার চিকাগোতে ভাষণ দিতে গেছিল। শিকাগোতে ভাষণ দিতে গেছিল না? সেখানকার যারা পণ্ডিত ছিল মনে মনে ভাবলো একে মেরে দেয়া দরকার। কেন? ধরুন এই যে সবঙ্গের দিক মেদিনীপুর, এই দিকটা আমি তো আসিনি, এখন আমি এই প্রথম এলাম। এবার আশপাশে যদি পর আসি, এখানে যারা পণ্ডিত আছে তারা কি করবে? বলে মালটাকে আউটশুট করে দে। আমাদের দেশে এসে লাঠি ঘুরাবে, আউট করে দে, একে মেরে দিতে পারে। তা বিবেকানন্দ সেই জায়গায় গিয়ে যখন শিকাগোতে বক্তব্য রাখলেন, সেখানকার পণ্ডিতগণ দেখলো এই রে, এ তো আমাদের ভাত ভিত সব মেরে দেবে। এক কাজ করে, কে মেরে দেওয়ার ব্যবস্থা। অমৃতের মধ্যে বিষ দিয়ে দিলেন, ধরিয়ে দিলেন হাতে। আর বিবেকানন্দের একটা গুণ ছিল নরেনের, যা খাবে ঠাকুরকে দিয়ে, রামকৃষ্ণ ঠাকুরকে দিয়ে, ঠাকুর তুমি প্রসাদ করে দাও তবে আমি খাবো। ভাবুন কোথায়? কলকাতার দক্ষিণেশ্বর আর কোথায় আমেরিকার শিকাগো, দূরত্ব কত? এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর হাত নাড়াচ্ছে, বিবেক ওই শরবত তুই খাস নে, ওতে বিষ আছে। সেখানে বিবেকানন্দ দেখছে কাঁচের গ্লাসের ভেতর গুরুদেবের হাতটা নড়ছে। কি অল্প ভাগ্যের কথা গো। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। নিতাই গৌর হরি বল। ভগবান সব দিয়েছে, কি করব বলো? হেমকান্তা, চন্দ্রকান্তের স্ত্রী নাম হচ্ছে হেমপ্রভা। হেমকান্তা, হেমকান্তা কি করি বলো তো? কি গো, কি হয়েছে তোমার? বলে দেখো ভগবান সব দিল, শেষ লাইফটা যে মরে গেলে একটু পিণ্ড পাবো, কেউ মুখে আগুনটা দেবে, এই ব্যবস্থা তো ভগবান করে দিল না। তা কি হয়েছে তোমার? এর জন্য দুঃখ পাচ্ছ কেন তুমি? বলে দেখো তোমারও দুর্ভাগ্য আর আমারও দুর্ভাগ্য, দুজনেই দুর্ভাগ্যে এক জায়গায় পড়েছি। আমরা সংসারে হলে কি করি? স্ত্রী দোষ দেয় স্বামীর, স্বামী দোষ দেয় স্ত্রীর। কিন্তু জ্ঞানী লোকেরা তা করবে না। জ্ঞানী লোকেরা বলবে তোমার কোনো দোষ নেই গো, আমার কর্মের দোষ। দেখবেন জ্ঞানবান ব্যক্তির সংসারে যখন অশান্তি হয়, অনেকে বলে দাদা আপনার সত্যি ভাগ্যটা খারাপ, হ্যাঁ আপনার এ নয়। বলি না না, ভাগ্য খারাপ নয়,
এটা আমার কর্ম, এটা আমি ভোগ করে চলে গেলে আর আমাকে ঝামেলা পোহাতে হবে। একবার পাবো, ভোগ করে নি। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। নালে বলুন না, মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্মের মতো আর মহানায়ক ছিল কি? তাকেও 54 দিন সরসজ্জায় হাঁ হয়ে শুয়ে থাকতে হয়েছে। আপনি আমি তো দুধ চাই। কি গো, হরি বল, হরি বল। দেখো, তোমারও কর্মফল খারাপ, আমারও কর্মফল খারাপ। ভগবান সব দিল, একটা সন্তান দিল না। কি করবে স্বামী, কি করব? এত সম্পত্তি আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি সব দান করে দেবো। মন্ত্রে ঢাকরা দিয়ে দাও। ভগবান মনে মনে ভাবে, রাজা ও রাজা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু ওই দিনেই তোমার প্রথম পরীক্ষা আমি শুরু করব। মন্ত্রী, কাল ঢাকরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত সঙ্গে হেমকান্তা দেবীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাকরা দেয়া হয়ে গেল, মাস গেল, দিন গেল, দিন এসে উপস্থিত মাঘী পূর্ণিমার দিন। এক সপ্তাহ আগে থেকে শিবির সাজানো হচ্ছে, দানঘর। এক একটা বস্তু এক একটা ঘরে থাকবে। সোনা, মণি, মুক্তা, রূপ, হ্যাঁ, অশ্বশালে অশ্ব থাকবে, গরু থাকবে। যে যা চাইবে তাকে তাই দে হবে। অন্ন, বস্ত্র, অর্থ, প্রাচুর্য, দলিল, খরচা। খরচা মানে দলিল। যদি কেউ জায়গা জমি নিতে চায় সেটাও দেয়া হবে। সব ব্যবস্থা করে মহাদাতা সেজে আসতে। আচ্ছা, আপনারা জানেন যে দান করে তাকে কি বলে? দানি। কে বললেন? কে বললেন? হাত তুলুন। যে দান করে তাকে কি বলে? দানি। এটাই সব থেকে বড় ভুল। এই ভুলটা আজকে সংশোধন করুন। যে দান করে তাকে দানি বলে না, যে দান করে তাকে বলা হয় দাতা। আর যে দানটা গ্রহণ করে তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে হয়তো নেই, ওই বাবা মার শ্রাদ্ধ হলে পুরক বা পেতের কাজ করার জন্য একটা ব্রাহ্মণ আসে, তাকে বলা হয় অজ্ঞ দানি। আপনাদের এদিকে মনে হয় নেই, মেদিনীপুর সাইডে আছে। সে দান দেয় না নেয়? নেয়। অগ্রদানী মানে পুরকের পেতের কাজের দানটা সে পাবে, তাই তো? পিণ্ড যে দান হবে, যে দানের কাজের যা দান সে পাবে, অগ্রদানী। তাহলে যে দান গ্রহণ করেন তিনি হলেন দানী। এবার বলি, দান কিন্তু 3 প্রকার। আপনারা হয়তো দান করেন, 1 টাকা দেন, 2 টাকা দেন, সবটাই তো দান। দান কিন্তু 3 প্রকার, মাথায় রাখুন। সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কেউ রেগে যাবে না তো? তামসিক দান কাকে বলে? এই শোন, এই মন্দিরের জন্য আমি 20,000 টাকা দিয়ে দেবো, কিন্তু মন্দিরের কমিটি থেকে যুগলকে বাদ দিয়ে দিতে হবে। এটা হলো তামসিক দান। রাজসিকটা মোটামুটি, খারাপও নয়, এক ভালোও নয়। ভালো তো নয়, তবে একবারে খারাপ নয়, ওই বঞ্চিতের কিঞ্চিত। কিরকম? রাজসিক দান 50,000 টাকা দেবো, কিন্তু গেটের মুখে বড় করে আমার নামটা লিখতে হবে। এটা হলো রাজসিক দান। আর সাত্ত্বিক দান, হাতে দান দেবে, চোখ দিয়ে দেখবে না। একে করতেন নানকজি, কবিরজি। দান করতেন কিন্তু মুখ তুলতেন না। তুলসীদাসজি এসছে একদিন ছলনা করে দান নিতে। তা দান দিচ্ছে, বলছে মুখ তোলো। কেন? জিজ্ঞেস করছে, তুমি মুখ তুলছো না কেন? দান যে দিচ্ছ, মুখ তুলছো না কেন? বলছে, না না, যদিও আমার চেনা হয়, চোখে চোখ পড়ে, ও তো লজ্জা পাবে, এটা অপরাধ হবে। আর দ্বিতীয়ত, ওকে দান দেবার সময় যদি আমি মনে ভেবে নিই, দেখেছো
ও আমার কাছ থেকে দান নিয়ে যাচ্ছে, এই যদি মনোভাব হয়ে যায়, আমার তাহলে অনেক আছে, আমি দান করছি, ও আমার দ্বারা উপকৃত হচ্ছে, এই যদি মনোভাব হয়ে যায়, তোমার অহংকার জেগে গেল, দানটা তোমার বৃথা হয়ে যাবে। তিনটে কারণ বলে দিলাম। তাহলে সাত্বিক দান সব থেকে ভালো। এইবার বলি, ধরুন আপনি দান করলেন, কি করে দান করলেন সেটা আবার দেখুন, ভগবান কি নেবে? হ্যাঁ, ধরুন আমি 2 লাখ টাকা তুলে রেখেছি, বাড়িতে মহোৎসব করবো, আমার কথাই বলছি। ভগবান দেখলো তুই যে কাজ করে পয়সা রোজগার করেছিস, তোর টাকা আমি নেবো না, কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, করে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তুমি ভাবলেই যে আমি নেবো, এটা হবে না। তুমি ভাবো এক, তিনি ভাবে আর এক। जे जो परोवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहुतीरथ ज्ञान किया, जो मुंह में पर चाकली सो मुंह में हरि नाम लिया लिया।